আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমাকে জোর করে ধরে আনছে এখানে দে তোমাকে কিভাবে মেহমানদারি করবো। কিনে আনছে। সো এখানকার তালিবানরা বাংলাদেশ मालूम है जिंदाबाद बहुत अच्छा जिंदाबाद बांग्लादेश क्या कितना का 10 अच्छा दे रहे हैं 20 कितना 10 যে আমি আফগানিস্তানের লোকাল বাজারে ঘুরতেছি, জাস্ট মানুষ দেখুন আর এদের পোশাক আশাক দেখুন কতটা সুন্দর। তো আমরা হচ্ছে এখানে কিছু খাবার খাবো। দেখুন এটা কি সিস্টেম। আসসালামু আলাইকুম। ये कितने का? तो आपका कैसा लग रहा है बांग्लादेश के साथ? बहुत अच्छा लग रहा है, आपसे बात करके मुझे बहुत खुशी हो रही है। हाँ, दुआ करेगा मेरा लिए बांग्लादेश के लिए। लेकिन ये पैसे मैं दूंगा। नहीं ये तो मैं आपको बोला था ना मैं देगा। आप हमारे पास मेहमान है ना। अच्छा मेहमान ना छोड़ दो, ये मैं दूंगा। তবে দেখে মনে হবে এই জন্য ইউরোপের কোনো রাস্তাঘাট শহর এরকম ব্যাপার, এত পরিষ্কার পরিচ্ছন্ন শহরগুলো। So what's up guys, it's your boy MD Fiz again, come back with another vlog video and welcome Afghanistan Kabul। আর এইটা হচ্ছে আমাদের কাবুলের রুম। জাস্ট দেখুন যেটা হচ্ছে 1200 আফগানি, বাংলাদেশি টাকায় 1500। রুমটা কিন্তু অনেক সুন্দর ভাই, এই রুমেই আমাদের স্টে করতে হচ্ছে। বাট আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আফগানিস্তান কাবুলের তালিবানদের সাথে আমাদের খাওয়া দাওয়া, আপ্যায়ন, মেহমানদারি এবং এখানে বিখ্যাত মসজিদ, লোকাল মার্কেট, লোকাল মানে আফগানি মানুষদের দেখাবো যারা ফার্সি ভাষায় কথা বলে এবং অথবা দারি ভাষায় এবং পশতু ভাষায় কথা বলে। সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। এই ভিডিওটা একটু ডিফারেন্ট হবে, তাই অবশ্যই ভিডিওটা দেখতে হবে। আর আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন আর পুরো আফগানিস্তান ঘুরতে পারেন, কোনো সমস্যা না ভাই। এমডি ফিজ একা ঘুরতেছে আফগানি লোকাল মানুষদের সাথে। ওকে যাই, লেটস গো। এখন বের হচ্ছে আমাদের হোটেল থেকে, যেটা হচ্ছে খাইবার হোটেল। এবং এই যে সকালের ভিউ, যাই হোক আসলে এই শহরটা কিন্তু অনেক সুন্দর। আমরা হচ্ছে আফগানিস্তানে জালালাবাদে ছিলাম, এরপরে কাবুলে আসলাম। কাবুল কিন্তু একদমই ডিফারেন্ট, একদম শীত প্রধান একটা শহর এটা। তবে সত্য বলতে এই দেশটার ইতিহাস কিন্তু অনেক বড়। আপনারা হচ্ছে সেই 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত 20 বছর এখানে হচ্ছে আফগানিস্তানে যে আর্মিরা ছিল বা আমেরিকার যে একটা ঘাঁটি ছিল, তো ওইটার বিরুদ্ধেই কিন্তু তাদের একটা মানে যুদ্ধ ছিল তালিবানদের। মজার বিষয় হলো তালিবান যখন এটা দখল করে এবং শাসন তারা বিজয় উল্লাস করে, তখন হচ্ছে এই আশরাফ গনি 3টা গাড়ি আর হেলিকপ্টারে করে বিপুল পরিমাণের অর্থ নিয়ে ইরান হয়ে আপনার সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যায়। তো এরপরে তো 2021 সালে 15 আগস্ট হচ্ছে তালিবানরা ক্ষমতা পায় আফগানিস্তানের। তো সেই থেকেই এখন ইসলামের শাসন, সব কিছু এখানে চলে। কোনো মেয়ে অর্ধ উলঙ্গ হয়ে ঘুরতে পারবে না, তারা বুরখা পরিধান করবে এবং আপনার হচ্ছে মেয়েরা জব করতে পারবে না। ইভেন ছেলেরা হচ্ছে পায়জামা পাঞ্জাবি পরে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোনো নিরীহ মানুষের উপরে জুলুম করতে পারবে না, সুদ ঘুষ এভরিথিং সব এখানে নাই। আপনি আসলে এই জিনিসটা দেখে কিন্তু মুগ্ধ হবেন যে আসলে একটা ইসলামিক কান্ট্রি, তারা কতটা আইন কানুন মেনে চলে। যে দেখুন বাড়ি, ওই যে সব বিল্ডিং দেখা যায়, সব বাড়ি ঘর। আসসালামু আলাইকুম। बांग्लादेश वाला बांग्लादेश वाला हाँ कुछ मेरी ओ घूमने सकते पासपोर्ट हाँ। तो আমাদের পাসপোর্টটা একটু দেখাই। এই পাসপোর্ট তো দেখুন যে সম্পূর্ণ বাড়িঘর বরফে দেখা যায়। আসলে অনেক সুন্দর একটা দেশ ভাই। তবে এখানে সব কিছু চেক হয়, চেক করে আর কি। হিসাব ইধার। আল্লাহ হাফেজ, দোয়া করেগা, আল্লাহ হাফেজ, টাটা। তো এই যে দেখুন চারিদিকেই সব পাহাড় আর পাহাড়। তো এটাই বলছিলাম যে এখন হচ্ছে পুরো তালিবানরা নিয়ন্ত্রণে। এখন হচ্ছে পুলিখিস্তি বাজারে নামলাম, এখানেই ট্যাক্সি আর এখানেই হচ্ছে মসজিদ, পুলিখিস্তি মসজিদ। এগুলো কিন্তু সব দোকানপাট দেখুন, যে এখানকার লোকাল বাজার ঘাট। আপনার হচ্ছে যখন সাধারণ মানুষেরা আসে, লোকাল মানুষেরা সব এখানেই কিন্তু বাজার ঘাট করে। তো কি মানুষ ভাই, যে আমি আফগানিস্তানের লোকাল বাজারে ঘুরতেছি, জাস্ট মানুষ দেখুন আর এদের পোশাক আশাক দেখুন কতটা সুন্দর। এবং আপনি যখন আফগানিস্তানের কাবুলে আসবেন তখন এই পুলিখিস্তি বাজারে আসবেন, এখানে সব রকমের কেনা বেচা সব হয়। এটা হচ্ছে গোল্ডের দোকান, সব সোনা। ওকে, সামনে হচ্ছে পুলিখিস্তি মসজিদ, আমরা মসজিদটা দেখাবো আপনাদের।
আর এখানকার ছোট ছোট বাচ্চা ক্যামেরা দেখলে এক্সাইটেড হয়ে যায়। এবং এখানকার মানুষেরা কিন্তু পশতুন ভাষায় কথা বলে, উর্দুটা ওইরকম তারা জানে না। তো যখন বাংলাদেশি পরিচয় দিচ্ছি তখন কিন্তু ওরা খুব এক্সাইটেড। রেট কিতনা কা? তো আমরা হচ্ছে আফগানিস্তানের এখানে $100 চেঞ্জ করবো। কিতনা? 76। तो $100 अफगानी कितना होता है? हाँ कितना होता है अफगानी? अफगानी लिखो इधर। हाँ 76 लेकिन टोटल अफगानी। हाँ 76 30 7,000। ওকে। তো এখানে রেটটা ভালো পাইছি। এই ছোট ছোট বাচ্চারা ক্যামেরা দেখে সব এত বিরক্তি করতেছে। এই কি হওয়া? তো আমরা হচ্ছে এখানে চেঞ্জ করছি। আপনি যখন কাবুলে আসবেন বা আফগানিস্তানের যে কোনো বাজারে ডলার চেঞ্জ করা যায় বা পাকিস্তানি রুপি চেঞ্জ করা যায়, কিন্তু এখানে ভাই প্রচুর মানুষ, প্রচুর ভিড়। দেখুন হাজার হাজার মানুষ সব। বুঝলাম না এত মানুষ কেন। हो गया। আফগানিস্তানে 4 কোটি জনসংখ্যা এবং এই দেশটার আয়তন হচ্ছে 6,47,000 বর্গ কিলোমিটার। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখানে 2 কোটি মানুষ এই বাজারে। এত পরিমাণে মানুষ ভাই আমি এর আগে দেখি নাই যে এরকম সমাগম মানুষের। যাই হোক আমরা আসছি মসজিদে, মানে পুলিশ সৃষ্টি মসজিদ, যেটা অনেক ফেমাস একটা মসজিদ। মসজিদটা দেখে আমরা আবার ব্যাক করব। তো খুবই ক্রাউড এই মার্কেটটা, সব জামা কাপড় বিক্রি হয় আর কি। এবং এখানে হচ্ছে স্বর্ণকারের দোকান থেকে শুরু করে যাবতীয় সব, মানে কাবুলের ভিতরে এটাই হচ্ছে সব থেকে বড় মার্কেট। আফগানিস্তানের মানুষজন যে কতটা ভালোবাসে দেখুন, যে আমাকে এখানে চা গরম করে দিচ্ছে। এই যে আসসালামু আলাইকুম। বাংলাদেশ मालूम है? বাংলাদেশ मालूम है? जिंदाबाद। बहुत अच्छा मुमलिक। जिंदाबाद बांग्लादेश। আফগানিস্তান জিন্দাবাদ। তো আসলে এখানকার মানুষ খুবই মেহমানদারি ভাই। आपको क्या कहते हैं पुलिस और तालिबान? তালিবান। আসলে দেখুন যে তালিবানরা কত ভালো হয়। যে তা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমাকে ডেকে এনে এই যে চা খাওয়াচ্ছে দেখুন। তো আফগানিস্তানে আপনারা আসেন, দেখেন এখানকার মেহমানদারি, তাদের ভালোবাসা, কতটা রেসপেক্ট। তারা একজন বাংলাদেশিকে এরকম চা খাওয়াচ্ছে। এই যে চা বানাইছে। कमांडर 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 तालिबान का हमारा कमांडर वो है, वही है। वो कमांडर है। जो है ना ये मस्जिद, इसका जो तादाद पहले से ये बुनियाद रखा हुआ है, ये सहाबा इकराम ने रखा हुआ है। इस अच्छा, मस्जिद का। ये मस्जिद का। हाँ तो बहुत पुराना मस्जिद, बहुत पुराना है। इसका तारीख पीछे से लिखा हुआ है वहाँ पर। এই আফগানি রুটি। তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমাকে জোর করে ধরে আনছে এখানে দে তোমাকে কিভাবে মেহমানদারি করবো। চা কিনে আনছে। সো এখানকার তালিবানরা কতটা রেসপেক্ট করে, কতটা ভালোবাসে, মেহমানদারি করে, একবার ভাবেন। আপনি আফগানিস্তানে আসলে বুঝবেন যে এখানকার মানুষ কতটা ভালো। এরকমই সব দেখুন। যে আমি এখন কাবুলে আছি ভাই, নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে তালিবানদের সাথে আমি বসে আছি। এটাই হচ্ছে এখানকার মানুষের। ও সিসি ক্যামেরায়। আচ্ছা ও ফ্ল্যাগ, ফ্ল্যাগ আফগানিস্তান का। আচ্ছা ওই যে সাদা ফ্ল্যাগটা। তো এখানকার মানুষের ভাষা হচ্ছে পশতু। पश्तो फारसी। পশতু ফার্সি আর দাড়ি। हाँ হ্যাঁ মানে পশতু ফার্সি আর দাড়ি ভাষায় কথা বলে। चिप्स लाए এই যে এটাও আনছে আমাদের জন্য। बिस्मिल्लाह। الرحمن الرحيم وعلى بركة الله. Da ki است؟ Da چیش است؟ ফ্রেঞ্চ ফ্রাই। پنس؟ তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করি, এরপরে বাইরে আর একটু ঘুরবো। এখানে মসজিদটা আপনাদেরকে দেখাবো। চারিপাশে কিন্তু পাহাড়। কাবুল কিন্তু অসাধারণ একটা জায়গা। আসেন ভাই, আমার ভিডিও যারা দেখেন তারা আসবেন, এরকমই সিকিউর অসাধারণ জায়গা। অ্যান্ড আফগানিস্তান জিন্দাবাদ। তো দেখুন আমি এখন আফগানিস্তানের কাবুলে সেই কুলি সিস্তি মসজিদ, একদম সেই পাহাড়, ওই যে পাহাড়, আর সেই পাহাড়ের পাশে এরকম বিখ্যাত মসজিদ। এবং আমি যখন এখানে আসছি, এখানকার তালিবানরা আমাকে আপ্যায়ন করলো, খাওয়াইলো দাওয়াইলো, এরপরে বললো যাও মসজিদটা ঘোরো, দেখো অনেক পুরানো একটা মসজিদ। দেখুন যে কি বড় মসজিদ। আসসালামু আলাইকুম। তো কি অসাধারণ যে কুলি সিস্তি মসজিদ কাবুল। ভাই কি আল্লাহর ঘর দেখেন। এইখানে কিন্তু বিশাল বড় একটা বৃত্তকার
আর এইখানে হচ্ছে ইমাম সাহেব থাকেন, এই যে। তো এখন হচ্ছে জোহরের আজান দিবে, ওই যে ওখানে টাইম, যে এইরকম বিশাল বড় মসজিদে এইখানকার মুসল্লিরা নামাজ পড়েন। তো আমরাও বসে আছি এইখানে, আসলে একটু আস্তেই কথা বলতে হচ্ছে এবং মনে হচ্ছে কথাটা রিফ্লেকশন আসছে, মানে ওয়ালে লেগে আবার ফিরে আসছে, এরকম একটা ব্যাপার। ভাই আসেন, আপনারা কাবুলে আসেন, আফগানিস্তানে আসেন, এরকম ভিজিট করুন, দেখুন এখানকার মানুষ কেমন এবং তাদের ব্যবহার, আতিথেয়তা। আর 1-1.5 ঘন্টা পরেই কিন্তু আজান দিবে, এরপরে এখানে হাজার হাজার মানুষ চলে আসবে। আর এখানকার সবাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের পোশাক আশাক সব কিছু কিন্তু ইসলামিক, মানে আমাদের মতো এরকম টাইট ফিট জিন্স বা এই ধরনের কোনো পোশাক তারা পরে না। ওকে, আমরা মসজিদটা দেখাইলাম আপনাদের, এরপরে আরও শহরটা ঘুরে দেখাবো যে কেমন, যে আফগানিস্তানের রাজধানী কাবুল। এবং এখানেই 1-1.5 কোটি মানুষজন হবে, এরকম একটা ব্যাপার, এতই ক্রাউড ভাই। তো আমরা হেঁটেও যাইতে পারছি না, এখানে কিন্তু অনেক কিছু বিক্রি হয় সব, এই যে এগুলো হচ্ছে আফগানিস্তানি গামছা, লুঙ্গি। তো এখানে যারা পাগড়ি টাগড়ি পরে এগুলো কিন্তু বিক্রি হয়। এটা হচ্ছে আখরোট, মানে আফগানিস্তানে আখরোট, কমলা লেবু, আপেল সবই হয়, বাট অনেক ক্রাউড, অনেক। ইধার নেই है मुझे थोड़ा साइड दो ना, थोड़ा देखिए थोड़ा। अच्छा ये बाइक, ये मालटा कितने का, ये कितने का, ये 10 वाला है, 10 थोड़ा एक दिए मन। अच्छा এখানে হচ্ছে মালটা এক হচ্ছে, মানে একটা গ্লাস হচ্ছে 10 है, ये अच्छा होगा। अब एकदम ऑर्गेनिक, बहुत अच्छा है, बट একটু টক। হাজার হাজার মানুষ ভাই, দেখুন লক্ষ লক্ষ মানুষ। জানতে থোড়া ওকে আল্লাহ হাফেজ। তো এখানে আপনার হচ্ছে মানি এক্সচেঞ্জও হয়, মানে সব রকমের, এই যে ডলার এক্সচেঞ্জ সব। তো যাক, আমরা হচ্ছে যাই এবং পুরো মার্কেটটা ঘুরতেছি, কেনাকাটা করব কিছু এবং সেই সাথে খাওয়া দাওয়া করব। আচ্ছা এই যে দেখুন কি ফেমাস ফেমাস জিনিস, क्या है, ठीक हो, कैसे हो, किधर जा रहे हो? मैं खाना खाएगा। ये क्या है हाथ में? ये कैमरा है, आप कैसे हो? तो रिकॉर्डिंग करो ना, कहाँ से क्या आए? है? अच्छा এটা হচ্ছে এখানকার ड्रिंक, কি ड्रिंक, कोकोला। अच्छा फारिस कोला। फारिस कोला, अफगानिस्तान का, किधर से आए तो? बांग्लादेश। इधर क्या कर रहे हो? इधर थोड़ा चक्कर लगाने के लिए आया। अच्छा এটা দেখুন তাদের, अपने कैमरा। এই দেখুন, अच्छा रिकॉर्डिंग कर रहे हो? चैनल का क्या नाम है? मोहम्मद फिज। मोहम्मद है, तू कार्ड दे दो ना अपना। কাজ নেই না, तू थोड़ा खाएगा खाएगा आप आ जाओ। तू इधर ही बैठ जाओ ना। তো আমরা হচ্ছে এখানে কিছু খাবার খাবো, দেখুন এটা কি সিস্টেম। আসসালামু আলাইকুম, ये कितने का, कितने का, दाओ दाओ दाओ, कितने का, आप बैठो ना। बैठूंगा ओ मुझे, मेरा भाई को एक दाओ। नहीं, मैं तो नहीं। ये क्या नाम क्या है? इसका नाम हमारी जबान में आश। आश। आश कितना का पैसा? ये 10 से लेकर 30 तक। 10 যেহেতু আমি এর আগে কখনো খাই না, এটা আমার প্রথম, এই কারণে আমরা 10 টাকারই নিব। বাট এটা কি দেখুন ইন্টারেস্টিং, কিন্তু এরকম বাটিতে দেওয়া হচ্ছে, সবাই খাওয়া দাওয়া করতেছে। और एक नहीं नहीं मैं नहीं नहीं एक ही साथ खाएगा। नहीं, अच्छा এখানে কি কি चटनी डाले इसमें। चटनी मतलब वो ये थोड़ा सा मिर्ची, स्पाइसी है। थोड़ा 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 कम। कम कम ओके। और एक प्लीज, ये मेरा मेहमान यार, ये तो नहीं नहीं, गलत और एक बात है। और एक। তো আমরা একটু ট্রাই করব। এখানে যে এরকম চামচ দিয়েছে দেখুন ভাই, এই চামচ দিয়ে কেমনে খাবে ভাই? আচ্ছা এটা দিয়ে, এটা দই, দইয়ের মতো সেম इसको मिक्स करो। মিক্স ভাই, এটা সম্পূর্ণ দই লাগতেছে, টক। हाँ। তো এই যে বা এটা আমার দ্বারা সম্ভব না এটা খাওয়া। প্রথমে এরকম খাবার কাছে আফগানিস্তানের কাবুলে, তাও এরকম লক্ষ লক্ষ মানুষের মাঝখানে, এটা ভাই দইয়ের মতো একদম টক, অন্যরকম, বাট আমি খাইতে পারবো না, সরি।
तो এখানে মানুষে খাচ্ছে আফগানিস্তানে। এই যে দেখুন, आपका लैंग्वेज क्या है? पश्तो, फारसी। फारसी। इधर का आदमी फारसी से बात करते हैं। फारसी पश्तो दोनों में। फारसी, पश्तो और दारी, दारी लैंग्वेज। ना ना ना, दरी दरी बमाना है फारसी। আচ্ছা, দারি আর হচ্ছে ফার্সি একই फारसी বোঝায়। ईरानी और उसमें कोई फर्क नहीं। আচ্ছা, মানে আপনার হচ্ছে এখানকার মানুষ হচ্ছে ইরানি ভাষায় কথা বলে, যেটা ফার্সি বলে এখানকার যে কাবুলের। যাই হোক, আমরা টাকাটা দিই। খুবই ভালো লাগছে যে লোকাল মানুষরা সব ছোটাছুটি করতেছে আফগানিস্তানে, আর সবাই অনেক আপ্যায়ন করতেছে, ভালো লাগলো। हमारे मुल्क में आके आपको कैसा लगा? बहुत अच्छा लगा। सच बताओ। सच में इधर का आदमी पहली इतना दफा है। मेहमानदारी, हाँ। तो आपका कैसा लग रहा है बांग्लादेश के साथ? बहुत अच्छा लग रहा है, आपसे बात करके मुझे बहुत खुशी हो रही है। हाँ, दुआ करेगा मेरा लिए बांग्लादेश के लिए। लेकिन ये पैसे मैं दूंगा, नहीं आपने नहीं नहीं, मैं नहीं, ये तो मैं आपको बोला था ना, मैं देगा। आप हमारे पास मेहमान है ना। अच्छा, मेहमान तो ना ना, छोड़ दो, ये मैं दूंगा। हाँ, ये मैं दूंगा। तो मैं तो आपको ऑफर किया ना। नहीं नहीं, आप मैं दूंगा ना, बस आप मेहमान हो ना हमारे। তো আসলে এখানে হচ্ছে এরকমই ভাই, মেহমানদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না, সে যেখানেই হোক। মানে এই জিনিসটা আমাকে খুবই ইমপ্রেস করছে, এবং আমাকে আসলে একটা মুসলিম হিসাবে আমি প্রাউড ফিল করি যে একটা মুসলিম কান্ট্রির মানুষেরা এরকম, বা তাদের ব্যবহার, তাদের এই যে একটা গেস্ট বা অতিথিকে কতটা আপ্যায়ন করে বা ভালোবাসে, এই জিনিসটা আমাকে মুগ্ধ করছে। এবং আমিও এইরকমই আস্তে আস্তে মানে তাদের মতো মন মানসিকতা তৈরি করার চেষ্টা করছি। আল্লাহ হাফেজ ভাই, ছোটু, ওকে। তো আমরা ব্যাক করতেছি, এখানে সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছে। এখানে বিশাল বড় মার্কেট ভাই, আর পাশে মসজিদ। তো এখন আমাদের এরকম হেঁটেই যাইতে হবে, খুবই ক্রাউড। আর আফগানিস্তানের খেজুর দেখুন। আসসালামু আলাইকুম। ये कितना किलो? हाँ ठीक, आप कैसे हो? किधर आ रहा है? बांग्लादेश से। बांग्लादेश। क्या हाल है? क्या हाल है? ठीक ठाक। ये कितना किलो ये इधर? 180। 180। हाँ, মানে এখানে খেজুর কত সস্তা, মানে আমাদের বাংলাদেশের থেকে। ये सब एक्सपेंसिव का कौन सा? जो बहुत एक्सपेंसिव बोर्ड मीठा है का जो मीठा है। हाँ, वो जो बहुत वो प्राइस ज्यादा प्राइस देता है। वो कितना प्राइस? ये 150। 150। 150। মানে এখানে হচ্ছে 180-এর উপরে কিন্তু কোনো খেজুরের দাম নেই। আর আমাদের বাংলাদেশে 1000-2000 টাকা কেজি বিক্রি হয়, কিন্তু এখানে 150। তো অনেক রকমের খেজুর দেখেন পুরো বাজার জুড়ে। আসসালামু আলাইকুম। কি হাল? ঠিক। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো যাই হোক, আমরা এইভাবে দেখতেছি। এই যে দেখুন পেঁয়াজ, দেখুন এখানকার কি মোটা মোটা পেঁয়াজ, আফগানিস্তানে। আফগানিস্তান কা পেঁয়াজ। তো যাক, আমরা হচ্ছে এক্সিট হয়ে যাচ্ছি। হো, এখানকার সিস্টেমটা দারুণ লাগলো, সব বাজার ঘাট থেকে শুরু করে সব কিছু। এবং এইভাবে লোকালদের সাথে যে আমি ঘুরতে পারবো, আমি কোনোদিন কল্পনাও করতে পারি না যে আফগানিস্তানের মতো একটা জায়গা। কারণ অনেক সময় মনে হয় না যে এই দেশটা অন্যরকম, বাট আমরা এটা ভাবি, কিন্তু আসলে না। এখানকার মানুষজন খুবই ভালো, তাদের পোশাক আশাক থেকে শুরু করে সব কিছুই। এটা কিন্তু সব সবজির বাজার। আরে এ কিতনা কিলো? আচ্ছা, মানে তিনি আমাকে হয়তো এখন টেস্ট করাবে। এ আফগানিস্তান কা পনির। আচ্ছা, এ কি আয়? আচ্ছা, এখানে খাওয়ার সিস্টেম। बहुत टेस्ट। कितना हुआ? पैसा कितना? तो और नहीं खाएगा मैं। আমি পুরোটা খেয়ে নিয়েছি, সেই রকম টেস্ট। 1 কিলো। তো এখানে 1 কেজি, এটার দাম হচ্ছে মাত্র 200 আফগানি, যেটা বাংলাদেশি টাকায় হয়তো 280 হবে, এত কম। এখানকার বাজার ঘাট যেটা পনির। আল্লাহ হাফেজ। তো এখানে সম্পূর্ণ হচ্ছে আর কি। তো এই যে দেখুন আফগানি জিলাপি ভাই রে, সব মাছের ফ্রাই কিভাবে কাটতেছে দেখুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এইসব বাংলাদেশের মাছ ভাই, একদম বাংলাদেশ থেকে আসে। চেরে হ্যাঁ, আম চেরে তাস ই আম চেরে তুস। আসসালামু আলাইকুম। বাংলাদেশ। बांग्लादेश आया हो तुम लोग, उधर किस तरह बात कर रहे हो?
बांग्ला बांग्ला बांग्लादेश उर्दू आता है हाँ उर्दू आता है। अभी तो आप उर्दू बोल रहे हैं, बांग्लादेशी तो नहीं बोल रहे। ये बांग्लादेशी बोल रहे हैं लेकिन आपके साथ बात करने के लिए उर्दू बोलता है। थोड़ा बांग्लादेशी बोले क्या हमें भी समझ में आ जाए। আমি তোমাকে ভালোবাসি আর তোমার চেহারা অনেক সুন্দর। हाँ आप तर्जुमा कर लो। क्या चाहिए तुमको ओ मच्छी मछली खाना है कितना रुपए? 1 किलो 150 रुपए खुराक है एक दिन में थोड़ा खाएगा थोड़ा ज्यादा खाए। नहीं है थोड़ा 100 रुपए का लगा ठीक है ओके ओके मैं किधर बैठेगा इधर अच्छा अच्छा ওকে তো আমরা একটু ভিতরে যাই আচ্ছা এখানে কেমনে তৈরি করে দেখুন উপর চলো কি সিস্টেম কিধর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম क्या हाल है How are you? हाँ फाइन यू Thank you. तो এই যে এখানে বসে আমরা খাবো क्या हाल है तबीयत ठीक है तबीयत तो मछली तो है चावल तो नहीं है यहाँ पे आप कैसे पता है जे हम लोग चावल खाता है बहुत तो हमने वहाँ वक्त गुजारा है लेकिन इधर वही तो प्रॉब्लम चावल नहीं मिलता चावल है। नहीं मिलता है लेकिन बिरयानी और अफगानी पुलाव मिलता है वो तो बहुत मिलता अच्छा है लेकिन चावल मछली का अलग मजा है हाँ अलग मजा है वो हम लोग पता है अच्छा আমরা এখানে বসবো আসসালামু আলাইকুম তো এই জায়গা তো এখানকার খাওয়ার সিস্টেমটা কিন্তু একদম আলাদা আমরা একটু বসি আমরা অর্ডার করছি এবং খাবার আসবে এখন মাছ এখানকার মানুষ হচ্ছে প্রচুর মাছ ফ্রাই খায় মানে মাছটাকে কেটে ওর নাড়ি ভুড়িগুলোকে বের করে এরপরে মাছটাকে ছোট ছোট করে কড়াইয়ে ভাজির মতো করে এরপরে ওইটা আপনার নান রুটি দিয়ে খায় ইন্টারেস্টিং কিন্তু যাক আমরা অর্ডার করছি আসলে এখানে হচ্ছে সিস্টেম যে 150 বা 200 মানে অনেক মাছ দিবে বাট আমি যত একা আমি অল্প একটু খাবো যার কারণে আমি বলছি যে আমাকে অল্প দেন দেখুন আমাদের খাবার এইটা ভাই এত এত কেমনে খাবো ভাই মানে এত খাবার কেমনে খাবো দেখেন এখানে পুরো একটা মাছ তারা দিয়ে দিছে আচ্ছা এখানে প্রথমে মালটাটাকে এইভাবে করতেছে ওরা এখানকার আর এখানে এরকম একটা নান দিয়েছে তো এটা দিয়ে আমাকে খাইতে হবে বাট খাওয়ার ধরনটা আসলে ফলো করতে হবে আমি নিজে জানি না আচ্ছা এইভাবে না দেখুন এটাকে পুরো ফ্রাই করে ফেলছে একদম আচ্ছা এখানে হচ্ছে চাটনি দিছে এই যে দেখুন এটা কাটা কেমনে খাই ऐसे ही खाता है ना ऐसे खाता है ये तो बंगाली का खुराक है ना बंगाली सब कुछ ये खाता है लेकिन ऐसे नहीं खाता है पानी डलवा देना चावल के साथ खाता है টেস্ট আছে ভাই এক এক দেশের খাবার এক এক রকম এখানকার একটা সিস্টেম যে এখানে সবাই দুই হাত দিয়ে খায় মানে বাম হাত দিয়েও খায় ডাইন হাত দিয়েও খায় এবং এরা যখন ফ্রেন্ড সার্কেলরা আসে তখন ওরা কিন্তু একটা প্লেটই শেয়ার করে মানে এক প্লেটই 3 জন খাবে এরকম একটা নিয়ম এখানকার তো এই মাছগুলো নাকি আফগানিস্তানে হয় যেহেতু আফগানিস্তানে 4টা নদী আছে তো এটা হচ্ছে সিলভার কাপ যেটা আমাদের বাংলাদেশের জাতীয় মাছ মানে গরিবের জাতীয় মাছ তবে এখানে ইলিশ মাছ নেই ওটা ইলিশ মাছ ইলিশ হিলসা ফিশ মানে এখানে ইলিশ মাছটা ওইভাবে পরিচিত না এখানে তো দেখুন এখানে সব এই যে খাওয়া দাওয়া করতেছে সব একই সাথে কিন্তু এবং তারা এক প্লেট দেখা যাচ্ছে 3 জন ফ্রেন্ডই হাত লাগায় খায় মানে হয় না এরকম যে একজনের এঠো খাবার খাবো না বা এরকম একটু হয় না বাট এখানেও এরকম না যে আপনার যেমন আমি এটাও দেখছি যে আমার খাবার আমি কাবুলি বিরিয়ানি ওই যে পোলাওটা খাইছি পরে অন্য একজন আমার খাবারটা খাচ্ছে আমি খাইতে পারি না পরে আমার ওই খাবারটা খাচ্ছে এখানকার মানুষের ভিতরে ওইরকম নাই এই যে সব ফ্রেন্ড সার্কেলরা এসে আড্ডা দিচ্ছে খাচ্ছে এরকম একটা ব্যাপার যাক আমাদের খাবার দাবার শেষ এখন বাইরে যাব এরপরে বাজারটা আরও ঘুরে দেখাবো কাবুল শহরটা কিন্তু অনেক বড় এবং এটা আফগানিস্তানের বৃহত্তম একটা শহর এবং রাজধানী যেটা কাবুল নদীর তীরে অবস্থিত হয়তো এই কাবুল রিভার সে আতা है মাছ কাবুল নদী আচ্ছা কাবুল নদীতেই নাকি মাছগুলো হয় তো জেলেরা ধরে এরপরে দোকানদারগুলো এইভাবে বিক্রি করে আমাদের খাবার দাবার শেষ
এবং কি ধোয়া ভাই, এখানে সব স্ট্রিট ফুড। कैसा लगा বহুত मछली? আছে বহুত। এই সিস্টেমে তারা বিক্রি করে। ওকে, তো একদম ইউনিক খাবার। তবে ফুটপাথ ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু অনেক সুন্দরভাবে, যে মানুষজন হেঁটে যায়, রাস্তা আলাদা, পার্কিং ব্যবস্থা আছে, তো ওইরকম কোনো সমস্যা নাই। এই যে ফুটপাথটা দেখুন, আপনি পুরো কাবুল শহরটাই ফুটপাথ দিয়ে হেঁটে ঘুরতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এদের পার্কিং ব্যবস্থা হচ্ছে এরকম, দুই পাশে, মাঝখান দিয়ে কিন্তু গাড়ি চলাচল করতে পারে। আসলে আমরা সেই ফ্রুজগা, এটা এই চকের নাম নাকি ফ্রুজগা, তো এখান থেকে ট্যাক্সি নিলাম। চলো চলো ও চলো চলো। কেসা হো? আসলে এখানকার অনেকেই হচ্ছে উর্দুটা জানে না, তো এই চক কা নাম কি? চক চক নেম নেম ফ্রুজগা। ফ্রুজগা। ফ্রুজগা, আচ্ছা ফ্রুজগিয়া এই চকের নাম। তো এটাই হচ্ছে আপনার, যা যা हो गया जा। गाड़ी आ, चलो चलो। क्यों? हाँ क्यों लिया पैसा? আচ্ছা বাইরে ভাই, এই পিচ্চি বাচ্চা, আমি গাড়ি থামাইছি, আমি গাড়ি এই ড্রাইভারকে বলছি কয় টাকা, ওই পিচ্চি বাচ্চা আইসি বলছে আমাকে জাস্ট বলছে এত টাকা, এর জন্য কমিশন নিছে। বাইরে ভাই কোথায় আসি, এখানকার ছোট ছোট পোলা যে এত চালাক, মানে আমি নিজেও বুঝতে পারি না, আমাকে মুরগি বানাই দিছে, তো কমিশন নিছে 20 টাকা শালার। যাই হোক, এই চকের নাম হচ্ছে ফ্রুজগা। এখানে অনেক গাড়ি ঘোড়া আছে দেখছেন, এই যে দেখুন আফগানিস্তানের ফ্ল্যাগ উঠতেছে, একদম সাদা কালারের ফ্ল্যাগ। মানে আপনার হচ্ছে আফগানিস্তানের ফ্ল্যাগ উঠতেছে, দেখুন এই যে সাদা কালারের ফ্ল্যাগ। এবং আসলে এই ফ্ল্যাগটা তালিবানরা যখন জয়লাভ করছে এবং যখন তালিবান সরকার আসছে, তখনই পুরো আফগানিস্তানের গ্রামগঞ্জ শহরে এই পতাকা মানে উড়াইছে আর কি। এই জায়গায় উঠতেছে এখন দেখুন। তো এরকমই, এখন তো একদম তালেবান শাসিত একটা দেশ, যেটা ইসলামিক সব কিছু এভরিথিং। এবং এখানকার যে স্যার হ্যাঁ কলম নেই। তো যাই হোক, আমরা হচ্ছে যাই, এবং এখানে একটু জ্যাম আছে। হ্যাঁ क्या फ्री? फ्री क्या? कितना का 10? अच्छा दे रही है। कितना? 10। वो कितना का? আচ্ছা আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। তো যাই হোক, এই যে পতাকাটা উঠতেছে দেখুন, তো এখানকার মেয়েরা কলম বিক্রি করতেছে গাড়িতে গাড়িতে, এবং বুরখা পরে, মুখে মাস্ক, এরকমই। কিন্তু কাবুলে হচ্ছে কিছুটা মডার্ন, মানে কিছু কিছু মেয়েদের দেখলাম যে চুল টুল, মানে হালকা চুল বের হয়ে থাকে, এবং যেহেতু শীত প্রধান শহর, তো ওই ধরনের পোশাক আশাক আর কি। এই যে দেখুন উঠতেছে। আর এটা হচ্ছে দাউদজাই বিজনেস সেন্টার। এই যে এখানে কিন্তু একটা বিশাল বড় শপিং মল আছে, এবং যেটা পিৎজা হাট, তুর্কিশ, তারপরে ভিআইপি জিম, সিটি স্মাইল ডেন্টাল, মানে এই জায়গাটা। আর তবে এখানে হচ্ছে প্রতিটা শপিং মলের সামনে হচ্ছে তালিবানরা পাহারা দেয়, মানে হসপিটাল থেকে শুরু করে সব জায়গায়, ইভেন এটিএম বুথ, যে ব্যাংকগুলো আছে, যে এটিএম বুথ, সেখানেও সেই রকম একটা সিকিউরিটি, যে এখানকার মানুষ অথবা ট্যুরিস্টদের নিরাপত্তার জন্যই আর কি। তবে জ্যাম, খুব জ্যাম এখানে, কোনো বাস নাই, ট্রাক নাই, সিএনজি নাই, ওইরকম অটো রিক্সা নাই এই শহরের ভিতরে। তবে ট্যাক্সি আর এই 4 চাকার নর্মাল কারগুলো, স্থানীয় কিছু গাড়ি আছে। তো এরকমই শহরটা। আল্লাহ হাফেজ। তো আমরা অবশেষে পৌঁছাই গেলাম। এটা হচ্ছে শাড়িনাও, এই যে মানে শাড়িনাও মোড়। ওকে টাটা। তো যখন আপনারা আসবেন এই মোড়েই কিন্তু নামবেন, শাড়িনাও। এটা হচ্ছে কাবুল, যেটা হচ্ছে
কাবুল আপনার হচ্ছে সিটি মল। তো এখানে আসলে আপনারা এখানে হোটেল পাবেন। সারাদিন ঘোরাঘুরির পরে এখন আবার হোটেলে ব্যাক করতেছি। তবে এখানে প্রচণ্ড ঠান্ডা, আপনারা যখনই আসেন না কেন একটু ঠান্ডার পোশাক আপনাকে আনতে হবে। এগুলো সব বেকারি দোকান। তবে দেখে মনে হবে এই জন্য ইউরোপের কোনো রাস্তাঘাট শহর এরকম ব্যাপার, এত পরিষ্কার পরিচ্ছন্ন শহরগুলো, কিন্তু ছোট। আপনি যদি একটু শহরের বাইরে যান তাহলে আপনাকে গাড়ি রিজার্ভ করে বা লোকালদের সাথে যাইতে হবে। আমরা অবশ্যই এখান থেকে নেক্সট প্ল্যান করছি আপনার হচ্ছে বামিয়ান, যেটা এখান থেকে প্রায় 200 কিলোমিটার বা 180 কিলোমিটার দূরে। এরপরে আমরা সেখানে পাহাড়ি অঞ্চলটা আপনাদেরকে দেখাবো। রাস্তায় এরকম মাছ প্যাকেটে করে বিক্রি করতেছে। যাই হোক, তবে এখানে ভিডিও রেস্ট্রিকশন নাই কোনো জায়গায়। আপনি যখন ভিডিও করবেন এখানকার পাবলিক রিয়াকশনও অনেক ভালো। তবে এখানকার মেয়েদের একটু ইগনোর করতে হবে, মানে ভিডিওতে নেওয়া যাবে না বা তাদের সাথে ওই রকম কথা বলা যাবে না, কারণ সম্পূর্ণ পর্দাশীল। আপনি এমনি লোকাল সাইট সব কিছু ঘুরতে পারেন, বাজার ঘাট ভিডিও করতে পারেন, কোনো সমস্যা নাই। এছাড়া আপনি তালিবানদের সাথেও ভিডিও করতে পারেন, তাও কোনো সমস্যা নেই, তারা খুবই হেল্পফুল। যাক, পুরো শহরটা চারিপাশে পাহাড়। এবং এখন হোটেলে যাব, এরপরে আমরা আবার কালকে বের হব কাবুল শহর থেকে অন্য কোনো একটা জায়গায়, যেটা এখান থেকে হয়তো পাহাড়ি কোনো অঞ্চল হবে। তো আপনারা কমেন্ট করবেন যে কোথায় যাওয়া যায়। এবং এই ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আজকে আফগানিস্তানের কাবুল ঘুরতেছি। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই, টাটা।